Ghost World with Manik। আসসালামু আলাইকুম, গোস্ট ওয়ার্ল্ড উইথ মানিক পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। নতুন নতুন ঘটনা পেতে আমাদের সাথেই থাকুন। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের ঘটনা পাঠাতে পারবেন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। গোস্ট ওয়ার্ল্ড উইথ মানিক। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। তিনি যেভাবে লিখছেন ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটেছে। আমার বাড়ি থেকে কিছু দূরে একটা শ্মশান রয়েছে, শ্মশানের পাশে একটি তাল গাছ। ওই তাল গাছ নিয়ে অনেক ভয়ানক ঘটনা আগেও শুনেছি, গ্রামের অনেকেই জানে। তো একদিন বিকালে আমি এবং আমার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডা দেওয়ার এক পর্যায়ে আমার এক বন্ধু বলে উঠল, তুই তো অনেক সাহসী, তাহলে পারবি রাত 12টার পর তাল গাছ থেকে তাল নিয়ে আসতে? তো যদি পারোস তাহলে বুঝবো যে না, তোর অনেক সাহস আছে। তারা আমাকে বলতে থাকলো এইভাবে। বন্ধুদের মধ্যে আমি অনেক সাহসী ছিলাম। তো আমি তাদের কথায় রাজি হয়ে গেলাম। তাদেরকে বললাম আমি তাদেরকে দেখিয়ে দিব, আমি তাল আনবো তাল গাছ থেকে। এই বলে তাদের সাথে বাজি ধরলাম এবং পরের দিন রাত 12টার পর তাল গাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। বাড়ি থেকে যখন বের হই তখন অনেক ঠান্ডা ছিল, শীতের রাত, বুঝতেই তো পারছেন কেমন অবস্থা ছিল। রাত 12টা মানে গ্রামে অনেক রাত, আশেপাশে কেউ নেই, সবাই ঘুমিয়ে আছে। আমি বের হলাম বাড়ি থেকে, আল্লাহর নাম নিয়ে বের হলাম। রাস্তা দিয়ে যাচ্ছি, আশেপাশে কেউ নেই, কোনো শব্দ নেই। শ্মশানের কাছে আসতেই দেখলাম কিছু আলো দেখা যাচ্ছে শ্মশানের ভিতরে। তো আমি ভাবলাম হয়তো কিছু মানুষ লাশ পোড়ানোর জন্য আসছে, তাই হয়তো আলো দেখা যাচ্ছে। আমি এদিকে কান না দিয়ে তাল গাছের দিকে যেতে লাগলাম। শ্মশানের মাঝখানে যখন আসলাম ঠিক তখন ভয়ানক কিছু আওয়াজ শুনতে পেলাম। আমি সেদিকেও কান দিলাম না, আমি সোজা চলে আসলাম তাল গাছের নিচে। তাল গাছের নিচে এসে তাল গাছে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক এমন সময় আমি যখন তাল গাছের উপরের দিকে তাকাই, দেখতে পাই তাল গাছের উপরে একটি অবয়ব বসে আছে। একটি মহিলা অবয়ব, সাদা কাপড় পরা, চুল অনেক বড় বড়। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। ভয় পেয়ে পিছনের দিকে ঘুরে দৌড় দিতে যাব, ঠিক তখনই দেখি পিছনের দিকে অবয়বটি দাঁড়িয়ে আছে। আমি আবারও সামনের দিকে তাকালাম। সামনের দিকে তাকিয়ে দেখি অবয়বটি তাল গাছের উপরে বসে আছে। এইভাবে আমি যখনই পিছনের দিকে তাকাই তখনই দেখি অবয়বটি আমার পিছনে। আবার যখন আমি সামনের দিকে তাকাই তখন দেখি অবয়বটি তাল গাছে। এভাবে কতক্ষণ চলতে থাকলো। আমি অনেক দোয়া পড়ার চেষ্টা করলাম, তবে আমি কোনো দোয়া পড়তে পারছিলাম না। আমার কোনো দোয়া মনে আসছিল না। কি এক ভয়ানক অবস্থা! আমি এই শীতের মধ্যেও ঘামছিলাম, অনেক ঘামছিলাম। আমি ঘামে আমার সারা শরীর ভিজে যাচ্ছে। একটু পর আমি কিছু ভয়ানক হাসির শব্দ শুনতে পেলাম। তাল গাছের দিকে তাকিয়ে দেখি সেই অবয়বটি হা হা করে হাসছে। এটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি বাড়ির দিকে দিলাম এক দৌড়। দৌড়াচ্ছি, ঠিক শ্মশানের কাছে যখন চলে আসছি তখনই আমার নাম ধরে কেউ ডেকে উঠলো, আর সে অদ্ভুত সেই হাসির শব্দ আমার কানে আসতে লাগলো। আমি কোনো দিকে কান না দিয়ে আবারও দৌড়াতে থাকলাম বাড়ির দিকে। কিছুক্ষণ পর দৌড়ানোর পর আবারও আমার পরিচিত কণ্ঠে পিছন থেকে ডাক আসতে লাগলো। আমার বন্ধুরা আমাকে ডাকছে পিছন থেকে আমার বন্ধুরা আমাকে অনেক ডাকছে, বলতেছে তুই না বাজি ধরছিস, তাল নিয়ে যাবি, তাহলে এখন একাই কেন যাচ্ছিস, তাল নিয়ে যা। আমি তাদের কোনো কথায় কান দিলাম না। আমি সোজা বাড়ির দিকে দৌড়াচ্ছি আর পিছন থেকে শুনতে পাচ্ছি সেই হাসির শব্দ, ভয়ঙ্কর সেই ডাক, যা শুনে আমার কলিজা কেঁপে উঠছে। এতটা ভয় পেয়েছিলাম যে আমার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। আমি কোনো কিছু না ভেবে সোজা বাড়ির দিকে দৌড়াচ্ছি। এক পর্যায়ে বাড়ির কাছে আসলাম। আমার মাকে চিৎকার করে ডাক দিয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার রুমে শুয়ে আছি। তারপর আমি আমার মাকে সব ঘটনা খুলে বললাম। মা ঘটনা শুনে আমাকে অনেক বকাবকি করলো যে তুই তো জানিস যে এই তাল গাছে এরকম সমস্যা, তাহলে তারপর কেন গেছিস? এভাবে অনেক বকাবকি করলো।
তারপর পরের দিন থেকে আমার অনেক জ্বর, ডাক্তার দেখিয়েও কোনো কাজ হচ্ছে না, অনেক জ্বর। তো তারপর হুজুরের থেকে দোয়া এবং পানি পড়া আরও কিছু আমল শিখিয়ে দিলেন হুজুর আমাকে, যে আমলগুলো প্রতিদিন করতে বললেন। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কিছুদিন পর আমার জ্বর ভালো হয়ে যায়, আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। তারপর আমার আর এই ঘটনা কোনো কিছু হয়নি। তারপর আমার সাথে আর এমন কোনো কিছু হয়নি। আমি আর কখনো তাল গাছে যাইনি, রাতের বেলায় কখনো বাসা থেকে বের হইনি। এখনও যদি আমার ঘটনাটি মনে হয়, এখনও আমি অনেক ভয় পাই। ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগছে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা কেমন ঘটনা পছন্দ করেন, আপনারা কোন ধরনের ঘটনা শুনতে চান, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা পাঠাতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। গোস্ট ওয়ার্ল্ড উইথ মানিক পরিবারের সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন এপিসোডে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।